হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হয়েছে আমাদের এই সাইটে ফেসবুক পিক্সেল ট্র্যাকিং বা মেটা ট্র্যাকিং, ব্রাউজার সাইট ট্র্যাকিং, সার্ভার সাইট ট্র্যাকিং, পিক্সেল সেটআপ এগুলো কিভাবে করতে হয়, ডোমেইন ভেরিফিকেশন, গুগল সাইট ভেরিফিকেশন এগুলো কিভাবে করতে হয় সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। তো এর জন্য প্রথমে কি করতে হবে, আপনাদেরকে আমাদের সেটিংস অপশন থেকে মেটা সেটিংস এই অপশনে যেতে হবে। মেটা সেটিংসে যাওয়ার পরে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন, যেমন ফেসবুক ডোমেইন ভেরিফিকেশন, গুগল সাইট ভেরিফিকেশন, এরপর হয়েছে মেটা সিএপিআই সেটিংস যেটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং এর কাজ করবে। পিক্সেল আইডি, অ্যাক্সেস টোকেন এবং একটা টেস্ট ইভেন্ট কোড দিতে হয়। এছাড়া হয়েছে আমাদের এখানে জিটিএম আইডি, যেটা দিয়ে হয়েছে ব্রাউজার সাইট ট্র্যাকিং হবে, এবং গুগল অ্যানালিটিক্স যেটা দিয়ে হয়েছে আপনারা আপনার সাইটের অ্যানালিটিক্স ডাটা দেখতে পারবেন যে আপনার সাইটে কি পরিমাণ ভিজিটর আসতেছে, এবং এটা দিয়েও সার্ভার সাইট ট্র্যাকিং করা যায়। তো সেক্ষেত্রে প্রথমত কি করতে হবে, প্রথমে আমরা দেখবো কিভাবে ফেসবুক ডোমেইন ভেরিফিকেশন এটা করতে হয়। তো ফেসবুক ডোমেইন ভেরিফিকেশনের একটা টিউটোরিয়াল ওদের এখানে দেয়া আছে, আমি এটা আপনাদেরকে একটু দেখাই। কি করতে বলছে, ইউ মাস্ট হ্যাভ এ বিজনেস পোর্টফোলিও। আপনাদের অবশ্যই একটা বিজনেস পোর্টফোলিও থাকতে হবে, এবং বিজনেস পোর্টফোলিও ফুল কন্ট্রোল থাকতে হবে, বা হইছে আপনার অ্যাডমিন বা ডেভেলপার অ্যাক্সেস থাকতে হবে। এরপর কি করতে হবে, ওইখান থেকে ডোমেইন এই সেকশনে যেতে হবে, ব্র্যান্ড সেফটি অ্যান্ড সেকশনে ডোমেইন সেটিংস একটা অপশন আছে, ওইখানে গিয়ে আপনারা অ্যাড নিউ ডোমেইন বা ক্রিয়েট ডোমেইন অর রিকোয়েস্ট ডোমেইন এই অপশন থেকে ক্রিয়েট করে একটা এইচটিএমএল কোড পাওয়া যাবে। এই এইচটিএমএল কোডটা আমাদের এখানে বসাইতে হবে। তো আমি আপনাদেরকে সরাসরি ওইটাই দেখাই। এর জন্য আপনাদের ইভেন্টস ম্যানেজার বা হচ্ছে ফেসবুক বিজনেস পোর্টফোলিওতে লগ ইন করতে হবে। আমার এখানে লগ ইন করাই আছে। তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা সুইচ করে নেই, আমি এই অ্যাকাউন্টে কাজ করব। এখানে আমি অলরেডি দুইটা আমার ডাটা সেট ক্রিয়েট করে রাখছি। প্রথমে আমি হিসেবে ডোমেইন ভেরিফিকেশন এই অপশনটা দেখাবো কিভাবে ডোমেইন ভেরিফাই করবেন। তার জন্য আপনার এখানে সেটিংস থেকে বিজনেস সেটিংস এই অপশনে যাবেন। বিজনেস সেটিংসে যাওয়ার পরে এখানে ব্র্যান্ড সেফটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি একটা অপশন আছে, যেটাতে আপনারা ডোমেইনস এই অপশনটা পাবেন। তো ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি এই অপশন থেকে আমি ডোমেইন সেকশনে গেলাম। এখানে আমার একটা ডোমেইন অলরেডি ভেরিফাই করা আছে, এবং আমি যে ডোমেইনটা নিয়ে কাজ করব ওই ডোমেইনটাও ভেরিফাই করা। এর জন্য আমি হচ্ছে অন্য একটা ডোমেইন দিয়ে আমি এখানে টেস্ট করে দেখাইতেছি। আমি জাস্ট একটা নাম দিয়ে একটা ডোমেইন ক্রিয়েট করলাম এখানে। ক্রিয়েট করার পরে এটা এখানে নট ভেরিফাইড দেখাইতেছে, এবং এখানে আমার কানেকশন মেথড গুলো দেখাইতেছে। এখানে বেশি কিছু কাজ না, জাস্ট হচ্ছে এখানে যে অ্যাড মেটা ট্যাগ এই অপশনটা আছে, এখানে এই যে মেটা একটা টাইপ ট্যাগ আছে, এই ট্যাগ পুরোটা লাগবে না আমাদের। জাস্ট হচ্ছে এই যে কন্টেন্টের ভিতরে একটা ডাবল কোটের ভিতরে একটা কম্পোনেন্ট এখানে আছে। জাস্ট হচ্ছে আমরা এই ডাবল কোটের ভিতরে থাকা জিনিসটা কপি করব, কপি করে আমাদের এখানে বসাবো, বসা এটা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি জাস্ট এখানে ভেরিফাই ডোমেইনে ক্লিক করলে আমার ডোমেইনটা ভেরিফাই হয়ে যাবে। তো যেহেতু এটা একটা অন্য ডোমেইন, এটা আমার এই সাইটের সাথে কানেক্টেড না, তাই এটা ভেরিফাই হবে না। আমার এই ডোমেইনটা ভেরিফাই করা হয়েছে সেম প্রসেসে। তো আপনারা চাইলে সেম ভাবে হয়েছে এই ডোমেইনটা এখান থেকে ভেরিফাই করে নিতে পারবেন। এরপর হয়েছে গুগল সাইট ভেরিফিকেশন। গুগল সাইট ভেরিফিকেশনের জন্য আপনাদের হয়েছে গুগল সার্চ কনসোলে একটা অ্যাকাউন্ট করতে হবে। আমি এখান থেকে গুগল সার্চ কনসোলে একটা অ্যাকাউন্ট অলরেডি আমি করে নিছি। আমার এই ডোমেইন দিয়ে একটা অ্যাকাউন্ট করা আছে। আপনারা জাস্ট হচ্ছে এখানে আসবেন, এখানে এসে আপনাদের যে ডোমেইন আছে ওই ডোমেইনটা এখানে দিয়ে দিবেন, যে https আমার ডোমেইন যেটা আছে, আমার সাইট যেখানে লাইভ আছে কোরিয়ান শপ বাংলাদেশ .com, এটা দিয়ে কন্টিনিউ করলে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, এবং হয়েছে আপনারা এখান থেকে সবকিছু দেখতে পারবেন ওভারভিউ। তো এছাড়া আপনারা কি করবেন, ভেরিফিকেশন করার জন্য এখানে সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে গেলে এখানে ওনারশিপ ভেরিফিকেশন এই জিনিসটা দেখতে পারবেন, এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে এইচটিএমএল ট্যাগ নামে একটা অপশন অ্যাভেলেবেল থাকবে আপনাদের। তো এইচটিএমএল যেহেতু আমি এটা অলরেডি ভেরিফাই করে ফেলছি, তাই এখানে এটা দেখাইতেছে না। এখানে এইচটিএমএল ট্যাগ এর ভিতরে আপনারা একটা অপশন পাবেন, সেম ভাবে এরকম একটা কন্টেন্ট পাবেন, যেটা আমি কপি করে রাখছি, আমি সেটা এখানে বসাইতেছি। আপনারা জাস্ট হচ্ছে এখান থেকে ওই এইচটিএমএল ভেরিফিকেশন ট্যাগটা কপি করে নিয়ে এখানে জাস্ট কন্টেন্টটা বসাই দিবেন। বসাই দিয়ে সেভ করে দিলেই, সেভ করে দিয়ে এরপর আবার ওই যে এখানে গিয়ে একটা ভেরিফাই বাটন থাকবে, বাটনে ক্লিক করলে জাস্ট এরকম ভেরিফাই একটা বাটন থাকবে, ওই ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার সাইটটি গুগলে ভেরিফাই হয়ে যাবে।
এই ছিল ফেসবুক ডোমেইন ভেরিফিকেশন এবং গুগল সাইট ভেরিফিকেশনের দুইটা অপশন। এরপর হচ্ছে আমার সার্ভার সাইড ট্র্যাকিং। সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আমার কি করতে হবে, একটা পিক্সেল আইডি বসাইতে হবে এবং অ্যাক্সেস টোকেন বসাইতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের ইভেন্টস ম্যানেজারে আবার যাইতে হবে। আমি এখানে ইভেন্টস ম্যানেজারে আসলাম, আমার ইভেন্টস ম্যানেজারে গেলাম, বা হচ্ছে আপনারা ডিরেক্ট eventsmanager.facebook.com এই অপশন থেকেও ভিজিট করতে পারেন। এখানে যাওয়ার পরে আপনাদের প্রথমত এখানে ডাটা সেট থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে তা আপনি যদি এক্সিস্টিং ডাটা সেট ইউজ করতে চান তাহলে সে এক্সিস্টিং ডাটা সেট ইউজ করবেন। আর যদি নতুন করে ডাটা সেট ক্রিয়েট করতে চান তাহলে সে এখান থেকে ক্রিয়েট ডাটা সেট ক্রিয়েট করে নেবেন একটা ডাটা সেট। তো আমার যেহেতু অলরেডি ডাটা সেট ক্রিয়েট করা আছে আমি সেটা দেখাইতেছি না। তো আমি এখান থেকে আমার ডাটা সেট আছে এবং এখানে আমি সেটিংস অপশনে যাব। সো সেটিংস অপশনে যাওয়ার পরে আমি এখান থেকে আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ডাটা সেট আইডি। তো আমি ডাটা সেট আইডিটা এখান থেকে কপি করে নিলাম এবং ডাটা সেট আইডিটা এখানে আমি বসাইলাম। এরপর আমার আরেকটা জিনিস লাগবে হচ্ছে অ্যাক্সেস টোকেন। এখানে একটা অ্যাক্সেস টোকেন লাগবে। তো এখানে সেটিংস অপশনে একটু নিচে স্ক্রল করলে এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন নামে একটা অপশন পাওয়া যাবে। এই যে সেট আপ উইথ ডাটা সেট কোয়ালিটি এপিআই, এর নিচেই হয়েছে আপনারা জেনারেট অ্যাক্সেস টোকেন নামে একটা অপশন পাবেন। এবং এই জেনারেট অ্যাক্সেস টোকেন এই অপশনে ক্লিক করলেই এই একটা অ্যাক্সেস টোকেন ক্রিয়েট হয়ে যাবে। তো আমি একটা অ্যাক্সেস টোকেন অলরেডি ক্রিয়েট করে রাখছি, এটা একবারই দেখা যায় এখানে। তো আমি আমার যে অ্যাক্সেস টোকেনটা আছে সেটা এখানে বসাই দিতেছি। এবং এরপর হচ্ছে আরেকটা জিনিস লাগবে টেস্ট ইভেন্ট কোড, যেটা টেস্ট করার জন্য কাজে লাগে। তো আমি এখান থেকে আমার একটা টেস্ট ইভেন্ট কোড জেনারেট করে নিলাম এবং এই টেস্ট ইভেন্ট কোডটা আমি এখানে বসাইলাম, যেটা টেস্ট করার পরে আমি আবার ডিলিট করে দেব। তো এটা হচ্ছে আমার সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য প্রসেস। আমি জাস্ট এটা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে আমার সার্ভার সাইড ট্র্যাকিং শুরু হয়ে যাবে। আমি যদি এখানে ভিজিট করি হয়তো একটু টাইম লাগতে পারে, যেহেতু ক্যাশ থাকে আমাদের সাইটগুলা, তো এখানে সার্ভার সাইডে কানেক্ট হইতে হয়তো একটু টাইম লাগতে পারে। তো আমি এটা একটু পরে চেক করতেছি, এর মাঝে আরেকটা কাজ আছে সেটা করে নি। ওটা হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং এর জন্য একটা পিক্সেল কানেক্ট করতে হবে, জিটিএম কানেক্ট করতে হবে। তো আমার এখানে জিটিএম বসাইতে হবে। তো এর জন্য আমাকে কি করতে হবে, সিম্পলি আমার গুগল ট্যাগ ম্যানেজার এই সাইটে যাইতে হবে। আমি এখানে জিটিএম লিখে সার্চ করলেই পাবো। জিটিএম লিখে সার্চ করলাম, এই যে গুগল ট্যাগ ম্যানেজারের যে অফিসিয়াল সাইট আছে এটাতে যাব। গিয়ে আমার যে জিমেইলটা আমি ইউজ করতে চাই ওই জিমেইলে আমি লগ ইন করবো। ওই জিমেইলে লগ ইন করার পরে এখানে আপনাদের অ্যাকাউন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। তো অ্যাকাউন্ট যদি থাকে তাহলে এক্সিস্টিং অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, আর না থাকলে একটা নতুন অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে নেবেন। একটা কোম্পানির নেম দিবেন, প্ল্যাটফর্ম দিবেন, ওয়েবসাইটের কন্টেনারের একটা নেম দিবেন। তো আমার এখানে অলরেডি, আচ্ছা আমি আরেকটা করতেছি। কেএসবিডি নামে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখানে। কেএসবিডি নামে একটা কন্টেইনার ক্রিয়েট করলাম এবং আমি ওয়েবের জন্য কন্টেইনার ক্রিয়েট করব। এখানে কন্টেইনারটা ক্রিয়েট করলাম, ইয়েস ক্লিক করলাম, আমার কন্টেইনার ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আমার কন্টেইনার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার এখানে যে ইনস্টলেশন প্রসেস দেখাইতেছে এইখান থেকে আমার কি লাগবে, জাস্ট হচ্ছে এই জিটিএম আইডিটা লাগবে। তো আমি জাস্ট এই জিটিএম আইডিটা কপি করে আমার ওইখানে নিয়ে বসাই দিব। আমি কপি করে নিলাম, আমার জিটিএম আইডিটা আমি এখানে বসাই দিব। আমার এখানে যে অ্যাড জিটিএম, এখানে আপনারা চাইলে টিকটকের জন্য আলাদাও করতে পারেন। আমি জিটিএম আইডিটা এখানে বসাই দিলাম। এবং এরপর আমার আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমার এখানে একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। তো কানেক্ট করার পরে এখানে আমি একটা ট্যাগ অপশনে যাব। ট্যাগ অপশনে যাওয়ার পরে এখানে আমার নিউ একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। আমি কনফিগারে ক্লিক করলাম, আমার এটা কি ট্যাগ হবে, আমি কাস্টম এইচটিএমএল একটা ট্যাগ ক্রিয়েট করব এবং কাস্টম এইচটিএমএল আমি এখানে একটা এইচটিএমএল কোড বসাইতে হবে এবং কোডটা আপনারা কই পাবেন, কোডটা আমাদের এখানে সেটিংস এর নিচে দেয়া আছে। জাস্ট এখানে কপি কোড ক্লিক করব। ক্লিক করার পরে কোডটা এনে আমি এখানে বসাই দেব। কিছুই চেঞ্জ করা লাগবে না, জাস্ট বসাই দিলেই হবে। এরপর আমি ট্রিগারিং অপশনে চেক করব, আমি কি কি ট্রিগার করব, অল পেজ, আমার যত ইভেন্ট আছে আমি সবকিছু এখানে ট্র্যাক করব। জাস্ট আমি এটা সেভ করে দিব। সেভ করে দিলে আমার কাজ শেষ, জাস্ট এরপরে সাবমিট করে দিব, পাবলিশ। আমার ব্রাউজার সাইট ট্র্যাকিং কমপ্লিট। এখন আমি যদি এখান থেকে চেক করি তাহলে হচ্ছে আমি আমার সব ডাটা ব্রাউজার সাইট ট্র্যাকিং এ পেয়ে যাব। এবার আমি যদি আমার সাইট ভিজিট করি, এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর আইডি। আচ্ছা আমি গুগল অ্যানালিটিক্সটাও অ্যাড করে ফেলি। এটা হচ্ছে আমাদের জি4এ অর জিএ4 যেটাই হোক, জি4এ মেবি অ্যানালিটিক্স, হ্যাঁ জি4এ অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স। আমি এখানে যাব, গুগল অ্যানালিটিক্সে গিয়ে আমি আমার ইমেইলটা চেঞ্জ করে নিব। আচ্ছা গুগল অ্যানালিটিক্সে যাব, গিয়ে এখানে হচ্ছে আমার ইমেইলটা আমি চেঞ্জ করে নিতেছি।
এখানে আপনাদের কোনো ডাটা থাকতেও পারে, নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, জাস্ট এসে এখান থেকে অ্যাডমিন অপশনে যাবেন, এখানে গিয়ে ক্রিয়েটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টের একটা নাম দেবেন, যে আমি কেএসবিডি এই নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। নেক্সট, এবার হচ্ছে প্রপার্টি নেম কি দিব, আমি কেএসবিডি দিলাম প্রপার্টি নেম, এবং রিপোর্টিং টাইম জোন এটা আমার বাংলাদেশ, আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব, কারেন্সি টাকা, বাংলাদেশি টাকা। নেক্সট, এরপর আমার এমপ্লয়ি কতজন, আমি স্মল দিলাম 0 to 10। এখানে আমি একটা ই কমার্স বা হয়েছে এখান থেকে একটা কিছু সিলেক্ট করতে হবে, বিউটি বিউটি অ্যান্ড ফিটনেস, আমি এটা সিলেক্ট করলাম। নেক্সট, এগুলা কিছুই করা লাগবে না, এখান থেকে আমি হচ্ছে আচ্ছা এগুলা সিলেক্ট করে দিলাম, জেনারেট লিস্ট আমি সবগুলাই ট্র্যাক করব। ক্রিয়েট, অ্যাকসেপ্ট, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এবার আমি কিসের জন্য এটা ট্র্যাকিং অ্যাড করব, ওয়েবের জন্য আমার ট্র্যাকিং অ্যাড করতে হবে। আমার ওয়েবসাইট ইউআরএল কি, কোরিয়ান শপ বাংলাদেশ .com। ওকে, স্ট্রিমের একটা নাম দিতে হবে, আমি কেএসবিডি নামে একটা স্ট্রিমের নাম দিলাম, ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমার এখানে ইনস্টলেশন প্রসেসটা চলে আসবে। তো ইনস্টলেশন ক্রিয়েট হলে ইনস্টলেশন প্রসেসটা চলে আসবে। এখানে আমার স্ট্রিম আইডি ইনস্টলেশন প্রসেসটা চলে আসছে। আমার কি করতে হবে, গুগল ট্যাগ এটা সেট আপ করা লাগবে না, আমার জাস্ট এসে এখানে মেজারমেন্ট আইডি একটা অপশন আছে, জাস্ট এই মেজারমেন্ট আইডিটা আমি কপি করে নিব। কপি করে নিয়ে আমি জাস্ট এখানে বসাই দেব আমার অ্যাড আইডি, মেজারমেন্ট আইডিটা আমি এখানে বসাই দেব, বসাই দিয়ে আমি সেভ করে দেব। ওকে, আমার সেট আপ ডান। গুগল অ্যানালিটিক্স, ফেসবুক ডোমেইন ভেরিফিকেশন, গুগল সাইট ভেরিফিকেশন, এটা সার্ভার সাইড ট্র্যাকিং সবকিছুই ডান। আমি এখন জাস্ট আমার সাইটে ভিজিট করলেই দেখতে পারবো। একটা রিলোড দিয়ে নিতেছি। তো এখন আশা করি সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং সবকিছুই কাজ করবে। আমি এখানে যদি চেক করি, এই যে আমি যদি এখানে আমার পিক্সেল হেল্পারে দেখি যে আমার এখানে ইভেন্ট গুলো ফায়ার হইতেছে কিনা, তো এখানে আমি দেখতে পারবো যে পিক্সেল এই যে আমার পিক্সেল কানেক্টেড এবং অ্যাক্টিভ আছে, তো এর মানে হচ্ছে আমার পিক্সেল গুলা এখান থেকে ফায়ার করতেছে। এখানে ডিটেলসও আসবে, যেহেতু আমার এটা মাত্রই অ্যাড করলাম, এখানে এখনো ক্যাশে পড়ে আছে, এই কারণে এখনো এগুলা আসে নাই। তো এভাবে হয়েছে আপনারা আমাদের এই সাইটে আপনাদের যতগুলা ট্র্যাকিং ইভেন্টস আছে, অর্থাৎ সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং যা যা আছে সবগুলা এখান থেকে আপডেট করতে পারবেন এবং কানেক্ট করতে পারবেন।